আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন আমরা কবে পাবো? এটা নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করেছেন এবং অনেকে কমেন্ট করেছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন তো এখনো পাইলাম না। আপনি তো আমাদেরকে বিগত ভিডিও বলেছিলেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন 2025 সালেই পাবো, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তো পাইলাম না। কিন্তু আমরা কি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন আমরা আসলে সবাই পাবো, এটা নিয়ে কোনো হতাশা হওয়ার কোনো কারণ নাই। কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবো, কিন্তু ফেসবুক আমাদের সাথে একটু কথা ঘুরায় বলছিল। সেটা হচ্ছে যে তারা 2025 সালে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিতে চাইছে, কিন্তু তারা এখানে উল্লেখ করেনি যে তারা কোন মাসে কত তারিখে কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দেবে। আমরা 2024 সালে সেই অনুযায়ী অনেকে কাজ করেছি এবং অনেকে কাজ করতে পারিনি। আমাদের ভিডিওতে বা প্রোফাইলে ভালো পরিমাণ ভিউজ ছিল, ফলোয়ার ছিল, কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। এবং অনেকেই অ্যাপ্লাই করেছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, সেটাও আমি ভিডিওতে দেখাইছিলাম। এবং আমার ভিডিও থেকে অনেকেই দেখে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আবার অনেকে কেউ পাননি, এবং আমি নিজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, কারণ আমি তাদের যোগ্য ছিলাম না। এখন কথা হচ্ছে যে আমরা কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন পাবো? যেহেতু ফেসবুক আমাদেরকে বলেছে যে তারা 2025 সালে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা জিনিস দেবে, তাহলে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, তারা আমাদেরকে অবশ্যই দেবে। ফেসবুক কিন্তু কোনো সময় কোনো জিনিস ভুল তথ্য দেয় না, এবং আমাদেরকে এটাও দেয়নি। যেহেতু তারা নিজে অ্যানাউন্স করছে তাদের অফিসিয়াল পেজ এবং ওয়েবসাইটে, যেহেতু আমরা এটা পাইছি, তাহলে অবশ্যই আমরা এটা পাবো। এটা 100% শিওর। এটা থেকে কখনো কেউ দ্বিমত পোষণ করার কোনো কিচ্ছু নাই। এটা আমরা অবশ্যই পাবো। এটা নিয়ে আমাদের এখনো আমরা আশা হারাইনি। 2025 সালে কোন মাসে পাবো এটা এখনো তারা যেহেতু অ্যানাউন্স করেনি, তাহলে আমরা এটা অবশ্যই পাবো। এখন কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা কোন কোন দিক নির্দেশনা আরো 2025 সালে এসে আমরা পাবো। এটা অবশ্যই আপনার ইউনিক ভিডিও হইতে হবে। অবশ্যই কারো কোনো কন্টেন্ট, কপি কন্টেন্ট কিছু করা যাবে না। মিউজিক কন্টেন্ট কপি করা যাবে না। এই সমস্ত দিক, এবং হচ্ছে যে ইউনিক ভিডিও বানাইতে হবে। আমরা একটা জিনিস কাজ করতেছি যে ভাই আজকে ট্রাভেল এজেন্সির ভিডিও করতেছি, গতকালকে আমি ফুড ব্লগিং এর ভিডিও বানাচ্ছি, আবার আজকে আমি টেক অ্যান্ড সার্ভিসের ভিডিও বানাচ্ছি। এসব করা যাবে না ভাই। আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন, যদি আপনি ইসলামিক ভিডিও বানান তাহলে ইসলামিক নিয়েই কাজ করেন। যদি আপনি ইমোশনাল ভিডিও বানান তাহলে ইমোশনাল নিয়ে কাজ করেন। এখন আপনি এটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতেছেন, ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে আপনার ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ খারাপ করবেন। এখন আপনার পেজটি ছোট আছে, এখন আপনার ইউটিউব চ্যানেলটি ছোট আছে, কিন্তু একটা সময় তো আপনার চ্যানেলটি বড় হবে, তখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই আপনার কপিরাইট হয়ে দাঁড়াবে। তো ভাই কপিরাইট কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকেন। কপিরাইট থেকে আপনারা কখনো মনিটাইজেশন আশা করেন না। এটা নিয়ে কাজ করলে আপনারা সফলতা পাবেন না। পেজটি দাঁড় হতে পারে, পেজে ফলোয়ার আসতে পারে, পেজে লাইক কমেন্ট পড়তে পারে, কিন্তু পেজে কখনো ডলার আর্নিং করা সম্ভব নয়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।